তারপর আমার নানু হচ্ছে কি আমাকে আর আমার ছোট ভাইকে নিজের অন্য এই কাপড় ছিল তো, এই কাপড় দিয়ে দুই ভাইকে দুই দিকে বা খুললে কাপড় বাঁধছে দুই ভাইকে। তাই আমার আমার নানু যাতে বলছে, ভেসে না যান। আমার নানু বলছে যে আমার দুইটা নাতি জানি ভেসে যেন না যায়। আহা। শাসাদের সময় বন্যা হয়, আমি সময় ছোট ছিলাম। মানে সিডরের সময় আর জি কি। হ্যাঁ, সিটের সময় হ্যাঁ আমার নানুর কাছে ছিলাম। আমার বাবা মা ঢাকা ছিল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহিন। ছোট যে সময় ছিলাম আমার বয়স থেকে 4 থেকে 5 বছর হবে। আমি এখানে টুতে পড়তাম। যে সময় বন্যাটা হয় মানে রাত্রে, বন্যার সন্ধ্যার পরই প্রায় 7টার দিক দিয়ে মনে হয় বন্যা মানে ঝড় শুরু হয়। জি হ্যাঁ, ঝড়টা শুরু হয়। কিন্তু ওই সময় আমরা ভালো বুঝি না, যে ছোট ছিলাম কি বুঝবো। আমার নানু এই সময় আমাকে আমাকে আমার একটা খালতো ভাই আছে, দুই ভাইকে আগলে রাখছে আমার নানু। আগলে রাখার পর প্রায় 8টা 9টা বাজে এরকম প্রায়, মানে এই সময় আমাদের চৌকি ছিল, এখনো চৌকি, এই চৌকি প্রায় চৌকি সময় পানি হয়ে গেছে। আচুকা লাভ হয়েছি, বিড়াল আছে, বিড়াল ছোট বিড়াল আছে, ও বিড়াল লাভ দিয়ে উঠছে, মানে মেয়া মেয়া করে উঠছে। এই সময় আমরা এই সময় তো পানি দিয়ে খেয়াল করি না নিচে পানি আছে না নাই আছে কি আছে, আপনার নানুও খেয়াল করে নেই? না কেউ খেয়াল করি নাই। যে সময় এই পর্যন্ত পানি উঠছে, তারপর আমার নানু লাফাই নামিয়ে দেখে পানি, কি করবে দিশে না পেয়ে আমাদের সেই সময় নানুর ঘর ছিল যে আগের তেরানের ঘর, যাতে আমাদের অঞ্চলে মানে কালিদাসের দেয়, ওই ঘরে বইয়া এবার দিশে না পেয়ে ওই ঘরে কেমনে থাকে, পানি হয়ে গেছে প্রায় চোখে ঘুমাই না। তারপর আমার নানু হচ্ছে কি আমাকে আর আমার ছোট ভাইকে নিজের অন্য এই কাপড় ছিল তো, এই কাপড় দিয়ে দুই ভাইকে দুই দিকে বা খুললে কাপড় বাঁধছে দুই ভাইকে। তাই আমার নানু যাতে বলছে, ভেসে না যান। আমার নানু বলছে যে আমার দুইটা নাতি জানি ভেসে যেন না যায়। আহা। এরপর আমরা সবই বুঝি। তারপরে আমার নানু হচ্ছে কি আমার এই গাছেতে নারকেলের শুকনো নারকেল আছে, জোনা নারকেল, আমরা এই সময় সাথে জানতাম না। আমার নানি সে সময় ওই শুকনো নারকেলের চলে মানে দুইটা বাঁধা দিতে, নারকেল তো ভাসে, মানে এই নারকেল করতে বাঁধে দিয়ে আমার ওই দুই ভাইকে, মানে কাপড় তো আলগা বাঁধছে কিন্তু ওইভাবে বাঁধতে, বাঁধার পর এনে উবড়ে থাকো আর হাতে দাও। আর আমার নানু বলতে কি তুমি সাঁতার কাটো, আল্লাহ আমাদের রক্ষা করবে। তখন অনেক পানি হয়ে গেছে। হ্যাঁ, পানির সময় আমার নানুর প্রায় মাজা হুমানো হয়ে গেছে। মাঝে সমান। আর বৃষ্টি কি হচ্ছিল তখন? হ্যাঁ, বৃষ্টি হতে বৃষ্টি আর হচ্ছিল, অতিরিক্ত বাতাস। হ্যাঁ, তো অন্ধকার, তো তখন অন্ধকার রাত না, অন্ধকার, মানে কিছু দেখা লাইট যাচ্ছিল ছিল না, কিছু ছিল না, অন্ধকার। আর পাশে আমাদের এখান থেকে ভেঙে গেছে, মানে রাস্তা ভেঙে পানিতে ঘোলা যাচ্ছে, মানে মানে চলার কোনো ক্ষমতা নাই। আর আমাদের মসজিদ ওই পাশে থেকে মানে কিছু শুনছি, মানে পরের দিন শুনছি ওই যে ঘোলা কেউ কেউ হারিয়ে গেছে, কেউ গেছে, নিখোঁজ হয়ে গেছে। এবার আমার নানু পাশে একটা ঘর আছে, দোতলা ঘর বলে, টিনের দোতলা মাচা আছে, কোনো রকমের সেই ঘরে আমাদের লই গেছে, অনেক দাবাদাবি করে লইয়ে গেছে। আমরা এখানে রয়েছি, রওয়ার পর আমার মামুরা আসলে না, আমার মামুরা আসলে দূরে কাজে গেছে, কামে গেছে আসলে, হঠাৎ করে হারা বাড়ি এসে তাড়াহুড়ো করে বাড়ি এসে পানির মধ্যে হাতরে মাত্রাইছে। আমরা দূরে ভাগ নাই সময়, আমার মামু হাতে মারা আইসে, আইয়ে দেখে আমরা আর একবারই আমাদের উড়াইছে নানুর সহ। এরপর আল্লাহ রহমত করছে, হঠাৎ করে পানি একটা আনলো এসে, আমার মামু যারা আসলে এরা আমাদের নিয়ে আরেকবারই নিয়ে রাখছে, খাওয়ার ব্যবস্থা করছে, যে আমরা কিছু খাইতে পারি না, যে কি খাবো, এমন সময় বন্যা হয়েছে কোনো বোঝার কোনো ক্ষমতা নেই। তারপর কি হয়েছে? মানে অন্য একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে আপনারা বেঁচে গেলেন, এই তো? হ্যাঁ, আল্লাহ আমাদের রক্ষা করছে। হ্যাঁ, পরদিন আল্লাহ আমরা খাওয়া দাওয়া তো কিছু করতে পারি না, কি খাবো, চাউল পথ তো কিছুই নেই এই সময়, হাহাকার, সবই তো ভেসে গেছে। সব ভেসে গেছে। আমার গরু, মামু ছাগল কিংবা হাঁস মুরগি ছিল না? সব মরে গেছে, খুবই বই সব মরে গেছে। লোক মারা গেছে, এই সময় অনেক লোক মারা গেছে, লোক মারা গেছে না, কি আমাদের একটা মানে- বাচ্চা মারা গেছে। এই সময় কি কতজন মারা গেছিল তখন? এই ছেলের সময় আমি এই যে কথার বছর, ওই ছেলের সময় আমার একটা বাচ্চা ছিল 5 বছরে, সে মানে ছেলেটা, একটা ছেলে একটা মেয়ে, আমার বড় মেয়ে হাতে দিছি, আর দুটো জম্মুক বাচ্চা ছিল, মানে একসাথে হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, ওই নিয়ে কি ওর মায় রওনা দিয়েছে। ওই সময় পানিতে কুয়ার ভিতরে পড়িয়া ও বাচ্চারা বড় মেয়ে হাতে করে বেশি চলে গেছে, কোথায় রওনা দিছিল? ওই মানে আশ্রয়ের দিকে যাওয়ার লাশও পাওয়া যায়নি। না, না না না, এই বাচ্চাটা পাওয়াই যায় মানে উপকূলীয় ওয়াইফ কোনো বোনের কাছে না,
ওই যে দুটো বাচ্চা হয়েছে, জমজ একটা মেয়ে একটা ছেলে। একটা মহিলা ওনার ওয়াইফের কাতে আর একটা হাতে। ওই হাতের বাচ্চাটা হাতের ছোটতে বাচ্চাটা ছুটে পানি গেছে। বেরিয়ে গেছে, তো ওই কাতেরটা বাচ্চা রয়েছে, কিন্তু ওই যে আহা। পানি বেরিয়ে গেছে উনি হুতাশের কারণে বাচ্চাটা তলায় গেছে। হাত থেকে ঠিক মানে সে যদি বলো যে উপকূলীয় অঞ্চলের এরকম ঘরে ঘরে সবার অভিজ্ঞতা আছে, হ্যাঁ। আর সেইখানে হচ্ছে এই রকম বিল্ডিং গুলোই মানুষকে পরিত্রাণ দেয়। যদি এমন করা যেত যে তার গবাদি পশু তার সম্পদকে রক্ষা করা, ওটা তো পরে বিষয়, আগে জীবন রক্ষা ক্ষেতের করা। ফসল হ্যাঁ। চলে যাচ্ছে, তবে এইগুলো নিয়ে গবেষণা হইলে দিন দিন নতুন নতুন বিষয় বেড়ে আসবে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ শুধু- কমবে তাতে। শুধু জানমাল রক্ষা না, তার সম্পদ রক্ষা করার একটা ব্যবস্থা হবে, নাকি বলেন চাচা? হ্যাঁ, এই যে আশ্রয় কেন্দ্র তো শুধু যান নয় তো আপনারা রক্ষা পাচ্ছেন, মানে বেঁচে থাকছেন, কিন্তু আপনাদের বাড়ি ঘর, হ্যাঁ, গবাদি পশু এগুলো কিছুই আমরা পাইনি।